মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল চলে এসেছি আজকে রান্নাঘরে, বানিয়ে নেব কিন্তু একটা চা। তো আজকে চাটা কিন্তু আমি একদম ভিন্ন স্বাদের বানিয়েছি। তাই ভাবলাম যখন একদম অন্যরকম ভাবে চা বানাবো, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করবো না। তোমরা আবার হয়তো বলতে পারো চায়ের আবার কি রেসিপি শেয়ার করেছে, কিন্তু আজকে এই রেসিপিটি তোমরা কিন্তু দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি এক দিদিভাইয়ের পেজ থেকে দেখেছিলাম, দেখে আমার খুব ভালো লেগেছিল। আমি বানিয়ে খেয়েও নিয়েছি, দেখলাম একদম সুন্দর অন্যরকম টেস্ট লাগে, তাই তোমাদেরকে একটু বানিয়ে শেয়ার করে দিলাম। তো তার জন্য দেখো এখানে আমি আহ, একটু কিছুটা জল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ। আমি আজকে এটা কিন্তু গুঁড়ো দুধ দিয়ে বানাবো, তার জন্য জলটা গরম করে দুধটাকে প্রথমে ভালো করে গুলিয়ে নিলাম। তো দুধটা গোলানো হয়ে গেছে, এটাকে সাইডে একটু সরিয়ে রেখে দেবো। এদিকে আমি ওভেনের মধ্যে একটা চায়ের জন্য একটা পাত্র বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ চিনি। তো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো চিনিটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার কারণ এটাই, এটা একটা ক্যারামেল বানাবো। তো এই যে তোমাদেরকে বললাম আজকে কিন্তু একদম ভিন্ন স্বাদের আমি চা বানাবো। তো দেখো ক্যারামেলটা এখানে পুরো তৈরি হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো 2 কাপের মতন জল। আমি যেহেতু দুজনের চা বানাচ্ছি, তাই 2 কাপ জল দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের অনুযায়ী জলটা দিও এবং দুধটা তোমাদের অনুযায়ী নিও, যে যেরকম যতটা তাদের চা লাগবে। তো চলো এবার ক্যারামেলটা দিয়ে দেখো কত সুন্দর একটা কালার হয়ে গেছে জলের মধ্যে। তো এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর যে দুধটা আমি লিকুইডটা বানিয়েছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি ভালো করে দুধটা ফুটে যাচ্ছে। প্রায় হাফ মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, দেখে কিন্তু মনে হচ্ছে চা এখনই রেডি হয়ে গেছে। তো যাই হোক দেখো দেখতেই পাচ্ছ এখানে ভালো করে ফুটে গেছে। একটুখানি ফুটতে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন, তাহলে কিন্তু খুব সুন্দর ঘন একটা চা হবে। তো দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন চা পাতা, সরি 1.5 চামচের মতন চা পাতা। তো চা পাতাটা দিয়েও কিন্তু ভালো করে ফোটাতে হবে, তবে না সুন্দর সুস্বাদু চা হবে। তো কি কেমন লাগছে চাটা দেখতে? তো যদি তোমাদের আজকে চাটা দেখে ভালো লাগে, তোমরা কিন্তু নিজের ঘরেও বানিয়ে বাড়ির লোককে খাইয়ে দেখো, ভীষণ ভীষণ টেস্টি হবে। আর যদি তখন ভালো লেগে যায়, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু অতি অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর একটা কথা, কে কোথার থেকে দেখছো আমায় কিন্তু সেটা অতি অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। তো যাই হোক দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে চাটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আর তোমাদেরকে সার্ভ করে দেখাবো। তো একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে চাটা কিন্তু খুব কড়া কড়া হয়। তো যাই হোক চাটা এখানে রেডি হয়ে গেছে, আমি একটু সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ 2 কাপ নিয়ে নিচ্ছি, 2 কাপের মধ্যে সার্ভ করে নিচ্ছি। ও না না সরি গো, 2 না 3টে কাপ নিয়েছি। দেখো 2 কাপ, আর সঙ্গে কিন্তু একটা পুচকি কাপ, একটা মিনি একটা কাপ আছে, যেটা কিন্তু আমাকে একটা আমার ফ্রেন্ড গিফট করেছিল। তাই ভাবলাম এত সুন্দর কাপটা যখন গিফটে পেয়েছি, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কাপটা। কাপটা আমি কিছুদিন আগে গিফটে পেয়েছিলাম, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো এই দেখো চাটা কত সুন্দর একদম ঘন চা হয়েছে, ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল এই চাটা। আমি আগেই খেয়েছিলাম, আর এটা বানিয়ে তো অবশ্যই খাবো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো সেই বিখ্যাত মিনি কাপটা, ভীষণ সুন্দর দেখতে, কিউট কাপটা, একদম কাপেলের একটা ছবি দেওয়া আছে। আমার তো ভীষণ ভীষণ পছন্দ। আর তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তো চলো গল্প করতে করতে চা রেডি হয়ে গেছে, এবার চাটা খেয়ে নেব। তো তোমরা সবাই কিন্তু বানিয়ে খেয়ে দেখো, আর কিন্তু কমেন্টস করে আমাকে জানিও কেমন হলো। তো চলো টাটা, বাই বাই।